আচ্ছা, আমরা গত লেকচার হচ্ছে নোডাল অ্যানালাইসিস কভার করছি। নোডাল অ্যানালাইসিস দেখছি, নোডাল অ্যানালাইসিসের অ্যাকচুয়াল নিয়ম দেখছি, তারপরে কীভাবে কুইক ওয়েতে আমরা লিখতে পারি। দেন সুপার নোট দেখছি, সুপার নোট কীভাবে বাইপাস করা যায় সেটা শিখলাম। কিন্তু নোডাল অ্যানালাইসিস আরও করানো উচিত ছিল। নোডাল অ্যানালাইসিসের ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলো বাকি আছে এখনও, তো সেগুলো বাকি রয়েছে, তো সেগুলো বাকিই থাক। আগে এইগুলো ভালো করে এক্সপার্ট হও, তারপরে ডিপেন্ডেন্ট সোর্সের। আজকে যেমন ডিপেন্ডেন্ট সোর্সের হয়তো 2-1টা ম্যাথ আমরা দেখাবো। তো আমারই না, যেরকম ডিপেন্ডেন্ট সোর্স শুনলে আমরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিই যে না ডিপেন্ডেন্ট সোর্স মানে আসলেই কি একটা বাজে জিনিস, হয়তো না, অত ভয়ের কোনো জিনিস না, মানে সিম্পল, একটু ট্রিকি আর কি। জাস্ট মানে স্টেপ ওয়াইজ ফলো করলে মিলে যাবে, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা শুরু করব মেশ অ্যানালাইসিস দিয়ে। কী দিয়ে শুরু করব? মেশ অ্যানালাইসিস। কিন্তু বিষয়গুলো হচ্ছে যে মেশ অ্যানালাইসিসটাকে মানে একদম কেভিএল মনে হবে, বুঝতে পারে গেছে? আমরা যখন নোডাল অ্যানালাইসিস করি, নোডাল অ্যানালাইসিস, তো নোডাল অ্যানালাইসিসে কী করি? নোডাল অ্যানালাইসিস কি কেসিএল এর একটা এক্সটেন্ডেড ভার্সন না? মনে পড়ে যে একটা পয়েন্ট থেকে এখানে 3টা ব্রাঞ্চে নির্গত কারেন্টের যোগফল ইকুয়াল টু 0 না? তাহলে নোডাল অ্যানালাইসিস হচ্ছে কেসিএল এর একটা পার্ট, বুঝতে পারে গেছে? আর মেশ অ্যানালাইসিস হচ্ছে কেভিএল এর একটা পার্ট। এই জন্য দেখছো কেভিএল কেসিএল এর পরপরই আমরা কি করাচ্ছি? নোডাল অ্যানালাইসিস, তারপর কি করাচ্ছি? মেশ অ্যানালাইসিস। আগে কিন্তু থিওরেম ধরতে পারতাম, কিন্তু উচিত না থিওরেম, আগে এগুলো শেষ করা, দেন কোথায় যা মুভ করা উচিত, থিওরেমে যাওয়া উচিত। তাহলে নোডাল অ্যানালাইসিসটা কার মানে সাবসেট বা হচ্ছে একটা পার্ট হচ্ছে নোডাল হচ্ছে কেসিএল এর, আর মেশ কার? কেভিএল এর একটা ছোট্ট একটা পার্ট। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কি সেই মেশ অ্যানালাইসিস। আর ওই যে ডিস সার্কিটে কোনো একটা লেকচারে মনে হয় আমরা বলছিলাম যে কোনটা লুপ, কোনটা ব্রাঞ্চ, তাই না? কোনটা মেশ, তাই না? হ্যাঁ, ওই যে কেসিএল কেভিএল লেকচারে মনে হয় বলছিলাম যে কোনটা মেশ কোনটা লুপ। এবং আমি বলছিলাম যে তোমরা ওই যে মেশ বলো, তারপরে আরও ভালো করে শিখলাম কোথায়? নোড, তারপরে জাংশন, তারপরে ব্রাঞ্চ, এগুলো নোডালে এসে ক্লিয়ার হলাম আমরা। তো এবার বলছিলাম যখন লুপ আর মেশ যখন পড়লাম, তখন বলতেছিলাম আমরা যখন মেশ অ্যানালাইসিস পড়বো তখন আরও ভালো করে ক্লিয়ার হবে। তো আমরা আজকে সার্কিটগুলো আনছি, সার্কিটগুলো দেখলে আসলেই ভয় পাওয়ার মতো অবস্থা, যে এখানে মেশ গুণে বের করতে হবে যে মেশ আসলে কয়টা আছে, বুঝতে পারে গেছে? কয়টা মেশে সেটা গুণে বের করতে হবে। তো 3D সার্কিট দিব তোমাদেরকে, এবং ওই 3D সার্কিট থেকেই তোমার কী করতে হবে? মেশের নাম্বার অফ মেশ তোমার কী করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম আগে জানি যে মেশের আসলে মেশটা কি আর লুপটা কি, ওখানে অল্প একটু বলছিলাম, তারপর আবার একটু রিকল করি। মেশ হচ্ছে একটা স্মলেস্ট লুপ। কি বললাম? লুপ। মেশ হচ্ছে একটা স্মলেস্ট লুপ, সব থেকে ছোট লুপ, যার ভেতরে আর কোনো কি থাকতে পারবে না, লুপ থাকতে পারবে না। যার ভেতরে বা যার মধ্যে কি আর অন্য কোনো কি থাকতে পারবে না, লুপ থাকতে পারবে না, সহজ হিসাব, লুপ থাকতে পারবে না। আর এটা তো বোঝা গেছে নাকি? তাহলে মেশ হচ্ছে কি একটা স্মলেস্ট লুপ, তাই কি না? যার মধ্যে কি আর কোনো লুপ থাকতে পারবে না। এবার আসে শুধু লুপে আসে। তাহলে শুধু লুপটা কি? শুধু লুপটা হচ্ছে, এবার তো লুপ 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 করতে হতে লুপটা কি? লুপটা হচ্ছে খুবই সিম্পল, লুপ হচ্ছে যে কোনো ক্লোজ সার্কিট, যে কোনো কি সার্কিট? ক্লোজ সার্কিট। তার ভেতরে পথ থাকলো বা তার ভেতরে পথ না থাকলো, এগুলো আমার কি ডাজেন্ট ম্যাটার। একটা বদ্ধপথ হইলেই কি হচ্ছে? সেটাকে বলবো লুপ। তাহলে সেটাকে বলবো হচ্ছে একটা ক্লোজড পথ, ব্যাস। তার সেটা কি বলবো আমরা? লুপ। এর ভেতরে কিছু থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। এর ভেতরে অন্য কোনো লুপ থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ভাই সকল মেশই কি লুপ, কিন্তু সকল লুপ কি না মেশ নয়। কিন্তু মনে করে এমন একটা লুপ আমরা চিন্তা করলাম যে লুপের মধ্যে কোনো ই নাই, কি জানি বলে, যে লুপের মধ্যে মনে করে আরেকটা লুপ আছে, তাহলে সেটাকে তো আর কি বলা যাবে না? মেশ বলা যাবে না। কিন্তু সে লুপ কিন্তু কি না, মেশ না। কিন্তু যেটা মেশ অবশ্যই সেটা ক্লোজ সার্কিট বা ক্লোজ পথ, তাহলে অবশ্যই সেখানে কি পাবো আমরা? অবশ্যই আমরা আমাদের মেশটাকে আমরা কি বলতে পারবো? লুপ বলতে পারবো। তাহলে আমরা যেহেতু মেশ লুপের সংজ্ঞা শিখলাম, এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই যে ভাই এইটাকে বলবো হচ্ছে মেশ, এটাকে বলবো লুপ। তো ধরো প্লাস মাইনাস এখানে কত ভোল্ট? 60 ভোল্ট, ওকে। আর এই জায়গায় একটা এই যে ডিপেন্ডেন্ট সোর্সের ব্যবহার শুরু হলো, হ্যাঁ? এমনি সোর্সগুলো কেমন দেখতে? গোল গোল বা এই টাইপের, তাই কিনা? কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের ডায়মন্ড শেপের,
কি শেপের? ডায়মন্ড শেপ। তাহলে এখানে হবে প্লাস মাইনাস, এটা হবে 10i মান, হ্যাঁ 10i। ডিপেন্ডেন্ট সোর্স নাম শুনেই বুঝতে পারছো ডিপেন্ড করবে। তাহলে এর যে মান এটা কার উপর ডিপেন্ড করে দেখো তো, এই আয়নের উপর ডিপেন্ড করতেছে না? আয়নের মান যদি 2 হয় তাহলে কি 10 দ্বিগুণ কত হবে? 20 হবে। তাহলে এটার মান ডিপেন্ডেন্ট সোর্সের মান অন্য কোনো ব্রাঞ্চের বা অন্য কোনো কারেন্ট বলো ভোল্টেজ বলো তার উপর নির্ভর করতে পারে। এখানে যখন অন্য কোনো ব্রাঞ্চের কিসের উপর নির্ভর করবে? কারেন্টের উপর নির্ভর করবে। আমরা বলে দিব কোন কারেন্ট সেটা, কোনো প্রবলেম নেই। তাহলে এগুলো সব কি ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এটা হচ্ছে কত 40, এটা হচ্ছে কত 6, তারপরে কত 10, তারপর হচ্ছে 60 ভোল্ট। আর এই জায়গার এই যে কারেন্ট আয়ন, তাই না? এই আয়ন তো অবশ্যই ইন্ডিকেট করতে হবে যে এই আয়নটা কোথাকার। এই আয়নটা অবশ্যই কোন জায়গার? এই জায়গার হচ্ছে তোমার সেই আয়ন, এই হচ্ছে আয়ন। অর্থাৎ এর যে ভ্যালু বা এই সোর্সের যে ভ্যালু সেটা ডিপেন্ড করছে কার উপর? আর এক ব্রাঞ্চের কি কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পেরে গেছে? আর এই জায়গায় মনে করো সেই কি 10, আর এটা হচ্ছে কি 20, এটা হচ্ছে কত 20 ওহমের একটা রোধ দেয়। তাহলে এইটা একটা সার্কিট, তাই কি না? তাহলে আমাকে বলতে হবে এখানে মেশ কয়টা আছে, লুপ কয়টা আছে বলতে হবে। বলো, মেশ মানে কি? স্মলেস্ট লুপ। লুপ বলতে কি? ক্লোজ পথ। লুপ বলতে কি? ক্লোজ পথ। আর মেশ হচ্ছে কি? স্মলেস্ট ক্লোজ পথ বা স্মলেস্ট লুপ। তাহলে এইটা কি স্মলেস্ট লুপ বলতে পারি না? তাই কি না? এইটা একটা মেশ, স্মলেস্ট লুপ মেশ। এইটাও কি একটা মেশ? তাহলে এখানে মেশ আছে কয়টা? দুটো। কিন্তু ক্লোজ পথ কি মাত্র এই দুটো আছে? ক্লোজ পাথ কি আর একটা আছে না? কিন্তু এই ক্লোজ পাথকে আমরা কি বলতে পারবো না? মেশ বলতে পারবো না। কেন? এটা অবশ্যই লুপ, কিন্তু দেখো এই বড় যে লুপটা, এই লুপের ভিতরে কয়টা লুপ আছে? দুটো লুপ। এই একটা লুপ আর কি একটা লুপ। তাহলে তো এইটাকে আমরা কি বলতে পারবো না? মেশ বলতে পারবো না। মেশ বলবো সেইটাকে যার ভেতর, যেই পথের ভেতর আর কোনো কি থাকবে না, ব্রাঞ্চ ট্রান্স বা অন্য কোনো লুপ টুপ থাকতে পারবে না। বুঝতে পারা গেছে? তাহলে এই বড় লুপটাকে লুপ বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু বড় লুপটা কি বলা যাবে না? মেশ বলা যাবে না। আর এই ছোট লুপটা কি বলা যাবে? লুপ বলা যাবে, মেশও বলা যাবে। এটা কি লুপও বলা যাবে, মেশও বলা যাবে। তাহলে কয়টা মেশ আমাদের এখানে? দুটো মেশ। তাহলে এই হচ্ছে একটা মেশ, তাই কি না? আর এই হচ্ছে কি আমাদের আর একটা মেশ। জাস্ট এরকম দেখালাম আর কি। বুঝতে পারা গেছে? তো কীভাবে সলভ করতে হয়, কীভাবে সলভ না করতে হয়, এগুলো আমাদের মানে হেডেক না। আমাদের হেডেক হচ্ছে আগে মেশ খুঁজে বের করা। মেশ খুঁজে বের করতে পারাটা, যে আসলে এই সার্কিটে মেশ কয়টা আছে, এটা খুঁজে করতে পারাটা অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। বুঝতে পারা গেছে? এখন এগুলো দেখে মনে হচ্ছে ভাই এগুলো তো কী সার্কিট, এগুলো তো মেশ বের করা আমাদের কাছে কি একদম দুধভাতের ব্যাপার। একটা মেশ একটা মেশ, কিন্তু পিকচারেই বাকি একটা সার্কিট দেখো। এবার মনে করে বের হয়ে যাবে তোমার মেশ টেশ, মেশের কনসেপ্ট যা ছিল সব বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে সেই সার্কিটটা হচ্ছে, এবার আমরা কিছু 3D সার্কিট দেখাবো। কী দেখাবো? 3D সার্কিট। তাহলে এই হচ্ছে তোমার সেই 3D সার্কিট। দেখে এখনও কি মনে হচ্ছে? 2D সার্কিট, তাই কি না? এগুলোকে বলে কিউবিক সার্কিট। কি বলা হয়? ওই যে রুবিক্স কিউব দেখছো না, ওই যে কি কালার ম্যাচিং ম্যাচ করে, তাহলে ওগুলো কিরকম দেখতে না? তাহলে সেটা কি আর এরকম দেখতে? হ্যাঁ হ্যাঁ, এটাও তুমি 211 সেকেন্ডে মেলাতে হবে, আসলে কয়টা মেশ আছে এটা খুঁজে বের করতে হবে। এটা তোমার চ্যালেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এটা নাই কানেকশন। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। আর এই জায়গায় এই যে কি মাথাকে জড়া যাচ্ছে নাকি? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর হচ্ছে কি এই একটা, ঠিক না? এটা কি আমাদের একটা রুবিক্স কিউব সার্কিট। এই সার্কিটে বলতে হবে মেশ কয়টা আছে। মেশ কয়টা আছে বলো? যাবে? তাহলে কয়টা মেশ? 6টা মেশ না? কিন্তু আসলে 6টা মেশ না, 5টা মেশ। দেখো, এই একটা, একদম উপরে একটা, এই সাইডে একটা, আবার কি এই সামনে কি আরেকটা না? মনে করে এই 4টা, এই পাশে, এই পাশে। চার্জার দেখো? আচ্ছা ঠিক আছে, চার্জার দেখাই। মনে করো এই হচ্ছে কি সেই, এই হচ্ছে মনে করো একটা এই যে রুবিক্স কিউবের সিস্টেম আর কি। তো মনে করো যে এইটার কি এই সাইডে একটা মেশ, একটা মেশ, একটা মেশ, আবার এটার কি পেছন সাইডে কি একটা মেশ। তো 4টা হলো, নিচে একটা, 5টা, উপরে একটা, কয়টা? 6টা। আসলে মেশ 6টা না, মেশ কয়টা? আচ্ছা, একটু ডাউট ঝামেলা আছে যে 6টা হবে না।
এটার মেসেজ 6টা না, এটা মানে বিপক্ষে কে আছে বলো? কারণ ভাই এদিকেও যা হবে এদিকেও তাই হবে। আমরা যখন রেজিস্ট্যান্স দেখি, আমরা যখন রেজিস্ট্যান্স হিসাব করি তখন কি যে কোনো একটা সাইড থেকে দেখতে হয় না? কোন দিক থেকে দেখতে হয়? ধরো আমরা মনে পড়ে এই সার্কিট থেকে আমরা যখন একদম শুরুতে আমরা যখন হচ্ছে তুল্য রোধ বের করতাম তখন কি একদম এই সাইডের দূরত্ব বের করতে হলে কি এই পাশ থেকে দেখতে 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 কি করতাম, আসতাম না? তাহলে অবশ্যই কোন সাইড থেকে দেখতেছি সেটাও একটা বিষয়, তাই কি না? তাহলে মনে করো আমরা সামনের সাইড থেকে দেখতেছি, কোন সাইড থেকে দেখতেছি? সামনের সাইড থেকে দেখতেছি। তো সামনের সাইড থেকে দেখলে পেছনে কি ভাই মনে হবে না এইটার ভেতরে আর একটা এই পেছনেরটা আছে, এই যে মনে হবে না? কি মনে হবে? মনে হবে না সামনেরটার ভেতরে কি আছে? আর একটা আছে না? তাহলে ওই দুটো তো আর কি হবে না, দুটো মিলায় কয়টা মনে হবে? তখন তো আরেকটাকে ওইটাকে কি বলা যাবে না, আর ওইটাকে আর মেশ বলা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা এইটা আমি আর একটু দেখো, আচ্ছা ক্লিয়ার করবো, ক্লিয়ার হবে কিন্তু আরও ভালো ক্লিয়ার হবে। আর সোজা কাজ করি, আমাকে 3D মাথায় ঢোকে না। কিন্তু যাই হোক আপাত দৃষ্টিতে আমি যখন প্রথমে করতাম আমার কাছে প্রথমে মনে হতো কয়টা? 6টা। কিন্তু মানে এই পর্যন্ত থাকলে তোমার কাছে কয়টা মনে হবে? 6টা মেশই মনে হবে। কিন্তু না না না, একটু পরে এই যে পিকচার এখানে দেখাবো যখন, তখন আবার কি হয়ে যাবে? 5টা মেশই হবে। দেখো আচ্ছা একটা কাজ করা যাক, এইটা কি মানে পেছন সাইডের মেশ না? পেছন সাইড এই যে চার্জারের কি এই যে এটা কি পেছন সাইডের পাশ, এইটা কি সামনের সাইডের পাশ? এটা কাজ করি পেছন সাইডটাকে, আচ্ছা 3D স্ট্রাকচার, এটা কি স্ট্রাকচার? 3D। তাহলে 3D কে আমি 2D বানাবো, কি বানাবো? 3D কে 2D বানাবো। তো এইটাকে কি করতে পারি? একটু বড় করে দেখাইতে পারি এই যে এটাকে, পারি কিনা? আর ছোটটাকে তার ভিতরে বসাই দিতে পারি, পারি তো নাকি? তাহলে সেই কাজটা করে দেখো, এটা হচ্ছে একদম পেছনটাকে একটু বড় করে দেখালাম। তাহলে পেছনটাকে আমরা একটু কিরকম করে দেখালাম, এই যে বড় করে দেখাচ্ছি পেছনটাকে, এবার আর কনফিউশন থাকবে না কারণ। আচ্ছা এই গেল কি, এই যে পেছন সাইডটা না? তাহলে এইবার কি সামনেরটা কি করতে পারি? বসাই দিতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি সেই এটা হচ্ছে কি তোমাদের সেই মাঝখানেরটা, আর এর 4 কর্নার সাথে ওর 4 কর্নার কি হবে? লেগে যাবে, কানেকশন হবে না? তাহলে এই কর্নার সাথে এই কর্নার না, এখন তো এই কর্নার কোন জায়গায় আছে? এই জায়গায়। আর এই কর্নার কোন জায়গায় আছে? এই জায়গায়। তাহলে দুটোর মধ্যে কি হবে? রোধ হবে না? তাহলে এই হচ্ছে কি সেই রোধ, পারা যাবে তো? আবার কি এই কর্নার আর কি ওই কর্নার রোধ, এই কর্নার আর কি এই কর্নার, আবার এই কর্নার আর কি এখানে, এগুলো সব কি একদম এই প্লেনে আছে না? এইবার হলো মেশ কয়টা? 5টা। এবার মেশ কয়টা দেখো? একটা, তাই কি না? এটা কয়টা? 2টো। এইটা কয়টা? 3টা। এইটা কয়টা বলো? 4টা। এইটা কয়টা? 5টা। কিন্তু এখানে দেখে মনে হচ্ছিল 6টা। ব্যাপারটা হচ্ছিল কি দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে বড়টা, এই বড়টা কি এই যে বড়টা না? তাহলে এই বড়টাকে তুমি কি এবার মেশ বলতে পারবা? ওই বড়টা কিন্তু তুমি কি বলতে পারবা? মেশ বলতে পারবা না, তাই কি না? কারণ আমি কি বলছিলাম যে তোমার হয় পেছন থেকে দেখতে হবে নয় কি সামনে থেকে দেখতে হবে। তো তুমি যখন পেছন থেকে দেখবা তখন তোমার কি মনে হবে? এইটার কি মনে হবে? মনে হবে না ভেতরে আছে? মনে পড়ে আমাদের ওই ছবিতে দেখি না অনেকগুলো দরজা কি আছে একদম ভেতরে 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 চলতেছে না? বুঝতে পারছো? সবাই কিন্তু একই লেভেলে আছে, কিন্তু কি মনে হয় একটা মনে হয় না অনেক দূরে আছে? বুঝো নাই পাগলা? এই যে এরকম, তাই কি না? এরকম না? তাহলে এরকম বক্স যদি ভেতরে ঢোকাই তাহলে কি মনে হচ্ছে যে এইটা থেকে অনেক দূরে আছে না? তাহলে যে কোনো এক সাইড থেকে তাকালে এই পেছনটার কি মনে হবে? ওর ভেতরে মনে হবে। তাহলে তো সেটার কি বলা যাবে না। এই বড়টাকে তাহলে কি বলা যাবে না? ছোটটাকে তুমি মেশ বলতে পারবা, কিন্তু বড়টা কি বলা যাবে না? দেখছো এই বড়টাকে তুমি কি বলতে পারো না? মেশ বলতে পারো না। ছোটটাকে তুমি কি বলতে পারছো? মেশ বলতে পারছো। এইটা হচ্ছে ট্রিক। বুঝতে পেরেছো? তাহলে 3D স্ট্রাকচারকে আমি কিসে বানাবো ভাই? 2D স্ট্রাকচারে বানাবো। দেন আমি কি হিসাব করতে পারবো? মেশ হিসাব করতে পারবো। কিন্তু এমন এমন সার্কিট আছে যে তুমি ইচ্ছা করলে কি করতে পারবা না? 2D বানানো যায় না। না না না, 2D তুমি বানাইতে পারবা, কিন্তু মাগার তুমি মেশ সংখ্যা বের করতে পারবা না। মানে ক্যানট ডিফাইন্ড, মেশ অ্যানালাইসিস ক্যানট ডিফাইন্ড। এই হচ্ছে সেই সার্কিটগুলো। পারা যাবে তো? খুবই সিম্পল না? এই কি দেখে গর্জিয়াস মনে হচ্ছিল নাকি? না ঠিক আছে, সুন্দর আছে। দেখে একটু গর্জিয়াস মনে হচ্ছিল, পরে আবার কি সব ঠিক আছে। আচ্ছা এইবার
তাহলে এক্ষেত্রে মেশ কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। বুঝছো? পাঁচটা কেন মনে বুঝতে পারছো? ওই পেছনে নিলাম না কেন? কারণ ওই দিক থেকে দেখলে ওর ভেতরে কে মনে হবে, কে মনে হবে না? তাহলে কারোর ভেতর তো অন্য কোনো লুপ থাকতে পারবে না। ওই যে মেশ, এই যে মেশ, এই যে মেশ, এই পাশে, এই মেশের ভেতর তো এই যে এই পাশটা তো মনে হবে, এই পেছন থেকে দেখলে, এই যে পেছন থেকে দেখলে ওইটাকে মনে হবে, ওর ভেতরে আছে মনে হবে না? তাহলে তো ওই বড়টাকে আর কি বলা যাবে না, ওই বড়টাকে আর কি বলা যাবে না, মেশ বলা যাবে না। বুঝতে পারা গেছে? এই বড়টাকে আর মেশ বলা যাবে না। দেখছি বড়টা কিন্তু আর কি বলতে পারিনি, মেশ বলতে পারি, কারণ মনে হচ্ছে কি এর ভেতরে কি আছে, এই সবাই অনেকগুলা জিনিসপত্র আছে না, এই আর কি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখবো, এইবার মাথা হারাম নষ্ট হয়ে যাবে যে আসলে ভাই এর কীভাবে মেশ বের করে। দেখা যাক মেশ, নাম্বার অফ মেশ। ঠিক আছে, আমরা আরও প্রায় 10-15 মিনিট এই নাম্বার অফ মেশ নিয়ে খেলাধুলা করব, এরপরে সামনে হয়তো আমরা মুভ করতে পারবো। মেশ অ্যানালাইসিস খুবই সহজ, প্যারা নেওয়া লাগবে না, কিন্তু এই বেসিক টার্মগুলোর সাথে বেশ ভালো করে ডিল করা উচিত, অন্তত পরে কি ঝামেলা হবে। দেখো তাহলে আগের মতো করে আমরা কি করি, এটা কি রুবিক্স কিউবের মতো দেখতে না? এই জন্য দেখবে এটাকে বলে রুবিক্স, এটাকে বলে কিউবিক সার্কিট বলে অনেক সময়। তোমাদের তো মনে করো যে মানে রেজিস্ট তুল রোধ কি করা হয়নি, বের করা শেখা হয়নি এই ধরনের সার্কিটে। এই ধরনের সার্কিটে তুল রোধ বের করা শেখা হয়েছে না? তাহলে এই ধরনের তুল রোধ বের করা উচিত ছিল। তারপর ইনফাইনাইট ল্যাডার, মনে করো যে অসীম পরিমাণ রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করা আছে, বা অনেক অসংখ্য পরিমাণ রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, তাহলে এই জায়গায় রোধের মান কত হবে? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে, কিন্তু সেগুলো করানো হয়নি। দেখি শেষ করি, সময় হলে সবই করানো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গায় এটা হচ্ছে সেই রুবিক্স কিউবের, মনে করবো এটা ফ্রন্ট পার্ট, আর এইটা হচ্ছে কি রুবিক্স কিউবের ব্যাক পার্ট, হ্যাঁ ব্যাক সাইড। এটা পেছনে দেখালাম, সামনেও দেখালাম। না এই যে পরে পারে না, দেখো এদিকে, এই যে এটা যদি বলতে পারো। হ্যাঁ না লিজেন না, এটা বলা আসলেই টাফ। হ্যাঁ আমি যখন প্রথম দেখলাম না, তখন আমার কাছে মনে হয়েছিল এটা কয়টা মেশ, 6টা মেশ। এই তো সেই মানে কি কনফিউশন ভাই, 6টা মেশ কীভাবে, 5টা মেশ কীভাবে হয়? পরে চিন্তা করলাম যে না, রেজিস্ট্যান্স যখন চিন্তা করতে হবে তখন তো একটা সাইড ধরে কী করতে হবে, আগাতে হবে। তখন পেছন সাইড থেকে ধরে আগাই, তখন এই সাইডটার মনে হবে কি ওই বড় সাইডের ভেতরে এইটা আছে। বুঝতে পারা গেছে? তো তখন থেকে আসলে ক্লিয়ার হইলাম যে না আসলে 5টা মেশ। তো এই জায়গায় দেখবা যে কাবজা পেতে যাবে কে, দেখো এদিকে। আচ্ছা দেখা যাক 5টা হোক 6টা হোক, এই পর্যন্ত সব ঠিক থাকবে। হ্যাঁ এই পর্যন্ত সব ঠিক থাকবে, এই পর্যন্ত 5টা, এই পর্যন্ত 5টা মেশ, এই নিয়ে কোনো ডাউট নাই, তাই কি না? কিন্তু এবার পিকচার হয়ে বাকি, দেখো পিকচারটা ঘটাবো কোন জায়গায়, এটা কালার পেনে তাহলে বুঝতে সুবিধা। দেখো এইবার করছে কি এইখান থেকে এই জায়গায়, হ্যাঁ এখান থেকে এই জায়গায় আর একটা কি টেনে দেওয়া হয়েছে, একটা রোদ দিয়ে দেওয়া হয়েছে, এই যে এই জায়গায়, এই যেন আরেকটা রোদ দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারা গেছে? আরেকটা রোদ দিয়ে দেওয়া হয়েছে, তো এটা আরেকটা রোদ দিয়ে দেওয়া হয়। তাহলে এবার বলো কয়টা মেশ আছে? তাহলে প্রথম কাজ কি, 3D স্ট্রাকচারকে কি বানানো, 2D স্ট্রাকচার বানানো। তাহলে আমরা আগের মতো করে যথারীতিভাবে যেভাবে আমরা সলভ করতেছিলাম, তো সেভাবে আমরা করা শুরু করি, তাই কি না? তাহলে প্রথমে কি এই পেছনের ফেসটা বড় করে দেখাবো না? তাই তো। তাহলে এই পর্যন্ত মোটামুটি স্ট্রাকচার সেমই আছে। এরপরে এটা কি বড় করে দেখালাম, ওকে। এত প্রেশার দিয়ে আঁকা লাগতেছে, মনে কর খাতা যে এত সফট বাঁকায় যাচ্ছে উপর থেকে। ঠিক আছে, আর এইটা কি ভেতরে বসাই দেবো, তাই কিনা? তাহলে তুমি ভেতরে বসাই দিলে কোনো ব্যাপার না। ওকে, আর এই কর্নার এখানে এ দেখো এর 4 কর্নার আর এর 4 কর্নার কি আছে, কানেক্টেড না? ঠিক না? তাহলে সেগুলো কি করো, ড্রয়িং করে দাও। ড্রয়িং করে দিছ, এটি তাকে এবার মনে হচ্ছে কি আরে ভাই এত সোজা, তাই কিনা? কোনো ব্যাপার না। এইবার বাকি আছে কোনটা বলে ফেলো। এই যে রোদটা, তাই কিনা? এই যে এই রোদটা কি আছে, বাকি আছে না এই রোদটা?
তাহলে সেটা হচ্ছে কি হবে একদম এই পয়েন্টটা কোথায় আছে বলো তো একটু, একজন কর্নারে। এই পয়েন্টটা এই জায়গায় না, আর এই পয়েন্টটা কোন জায়গায় বলো তো, একদম কি এই পয়েন্ট না, বুঝতে পারা গেছে? তাহলে এবার দেখো তো একটু, তাহলে আমরা কি করবো, ওইটাকে ধরে নিয়ে এরকম করে লাগাই দেবো না? কিন্তু মজার বিষয় হচ্ছে এর সাথে আর কিন্তু কোনো কানেকশান নাই, মানে পুরাটা একটা নিচে যে ব্ল্যাক অংশ যেটুকু ওইটুকু একদম গায়ে লাগানো সারফেসের সাথে, মনে করো খাতার সাথে লাগানো, খাতার উপর এরকম সেট করা, খাতার উপরে সবাই লেগে আছে, কিন্তু এইটাকে দুভাবে কানেকশন দিতে হয়, তাহলে কী করতে হবে, জাম্প করে কী করতে হবে, ওই পয়েন্ট থেকে পয়েন্ট আনতে হবে না? তাহলে ওভারল্যাপ করতেছে কিনা সার্কিট কী করতেছে, ওভারল্যাপ করতেছে। এখন তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো, কোনটা কোনটা মেশ কোনটা কোনটা মেশ না, বলো তো একটু বলো, দেখো তো একটু ভাই। আচ্ছা এইটা দেখো তো একটু আমাকে বলো, আমি প্রথমে একটু মানে ওরা ধরা ব্যাখ্যা দিচ্ছি, তারপরে দেখুন একদম এক্সাক্ট ব্যাখ্যা দিব না। বলো এইখান থেকে একদম এই পানে চলে আসলাম, তাই কিনা আবার এখানে, বলো এটা কি মেশ বলা যাবে কি যাবে না? এইটারে কি মেশ বলা যাবে কি যাবে না? কেন মেশ বলা যাবে? একে মেশ বলা যাবে না, কেন বলা যাবে না ভাইজান? এর ভেতরে কি আছে, এই মেশটা আছে, আবার এর ভেতরে এই মেশটা আছে, উপর দিয়ে রয়েছে না? হ্যাঁ এই যে এটাই তো কথা, এই যে পেছন সাইড থেকে আমরা যখন দেখতেছিলাম, পেছন সাইড থেকে দেখতেছিলাম, এই যে এই চার্জারের কোন সাইড থেকে দেখছিলাম, এই যে পেছন সাইড থেকে দেখছিলাম, তখন এটারে কি মনে হচ্ছিল, ওর ভেতরে মনে হচ্ছিল না, ওর কি মনে হচ্ছিল ওর? তাহলে কি দুটোকে আমরা কি মেশ বলতে পারছি? দুটোকে না, তখন একজনকে কি বলতে হবে, মেশ বলতে হবে, বুঝতে পারা গেছে? তাহলে এটা তো অবশ্যই কি না ভাই, কি না মেশ না, কিন্তু এইটা মেশ, এই নিয়ে কোনো ডাউট নাই, এটা মেশ, এটা নিয়ে কোনো ডাউট নাই, তাই না? কিন্তু এবার আসো তো একটু দেখো তো, এই পয়েন্ট গেলাম, এই পয়েন্ট গেলাম, এই পয়েন্ট গেলাম, এইবার এই পয়েন্ট আসলাম, বলো এটা কি মেশ নাকি মেশ না? এটাও মেশ না, কেন ভাই? এটা মেশ না। আবার এইখানে কি দেখো তো একটা কি আছে, মেশ আছে না, এটা মেশ না, তাই কি না? তাহলে ভাই তাহলে কিভাবে হিসাব করতে পারি আমি এই পয়েন্ট থেকে বুঝতে পারি, আমি এই পয়েন্ট থেকে এভাবে যেতে পারি, তাহলে কিভাবে মেশ হিসাব করবো আমরা? তাহলে কি আমরা আরও 2-3 ভাবে একটু কানেক্ট করি, দেখা যাক, আরও 2 ভাবে কানেক্ট করি, ব্যাস তাহলে তোমাদের একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। দেখো তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি করি, এই রোদটা খুলে নিয়ে একটু ভদ্রতার সহিত লাগাই, এই রোদটা খুললাম, এটা খুলে নিয়ে জাস্ট কী করলাম, এই পথ দিয়ে মনে করে এই জায়গায় লাগালাম, তাই কি না? এই পথ দিয়ে লাগালাম, সমস্যা আছে কোনো প্রকার? তাহলে এবার বলো তো, এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত, এইখান থেকে একদম সার্কিট এখন পর্যন্ত এই পর্যন্ত, তাই কি না? এখান থেকে সার্কিট এই পর্যন্ত, আর আমার কি এখান থেকে এসে আমি কি এই পথে যেতে পারবো না? কারণ আমার তো যে পয়েন্ট থেকে স্টার্ট করছে, আমার তো ওই পাশে কী করা লাগবে, ফেরত আসা লাগবে। তাহলে এই পথে গেলাম, এই পথে গেলাম, এই পথে গেলাম, তাই কিনা? আবার কি এই পথে গিয়ে আবার কি এই পথে যাওয়া যাবে না, তাই তো? কারণ এই রেসটা তো খুলে ফেলছি, এটা খুলে কোন জায়গায় লাগাই দিয়েছে, এই মাথায় লাগাই দিয়েছে না, একই তো কথা। এই পয়েন্টের এই পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে কী থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে কানেক্টেড থাকা মানে কি, এই পয়েন্টের দুটো পয়েন্টে কানেক্ট আছে, তাই কিনা? তাহলে মেশকে বলতে দেখো তো, এই পথ এই পথ এই পথ, এই পথ থেকে কোন পথে যাবা বলো, এই পথে যাবা, এই পথে যাবা, এই পথে গিয়ে তুমি মেশ শেষ করতে পারবে না, পারবা কি না? তাহলে কী করতে পারবো, এই পথে এই পথে এই পথে এই পথে এই পথে এই পথে, তাই কিনা? মেশ নাকি মেশ না? অবশ্যই মেশ না, অবশ্যই কি না মেশ না। কেন ভাই? কারণ এখানেও একটা মেশ আছে, আবার কি এখানেও কি আছে একটা মেশ আছে, তাহলে তো অবশ্যই এটা কি বলতে পারবো না, মেশ বলতে পারবো না, পারবো কি না? পারবো না। তো চিন্তা করো তো ভাই, এইবার এইটাকে আমি চিন্তা করো তো, এবার মনে করো আবার তোমার চেঞ্জ, মেশের কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। দেখো এদিকে আবার মনে করো কনসেপ্ট চেঞ্জ হবে, কীভাবে? এইটাকে যদি খুলে নিয়ে আমরা এইভাবে লাগাই দিই, এটাকে আমরা এই পথ দিয়ে লাগাই, এই পথ দিয়ে লাগাই, এটা কোন পয়েন্ট? এই পয়েন্ট, দুটো পয়েন্টে লাগবে না? তাহলে বলো তো ভাই, এবার কি বলতে পারো বলো? তাও কি হচ্ছে না, মেশ হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে একে যদি এই পাশে লাগাও, আবার যদি এই পাশে লাগাও, দেখবা যে পুরো মানে এইখান দিয়ে কিছু কিছু মেশ বাদ পড়ে যাবে, এইখান দিয়ে কিছু কিছু মেশ হতো, সেটা কি হবে না, মেশ হবে না। বুঝতে পেরে গেছে? এইখান থেকে কিছু কিছু মেশ হইতো, আবার কী হবে না, মেশ হবে না। বুঝতে পেরে গেছে? তো বিষয়গুলো ঝামেলাপূর্ণ। আবার চিন্তা করো তো, এইভাবে চিন্তা করো যে এই তারটাকে যদি বাইরে বের না করে, আমি যদি মনে করি এই যে তারটা, চিন্তা করো এই তারটাকে যদি বাইরে বের করে না, আমি যদি এই তারটা থেকে নিয়ে এখান দিয়ে এনে মনে করো এখান থেকে কানেক্ট করে দিতাম, তখন কি মনে হইতো?
তখন এই যে যেটা মেশ হচ্ছিল ওইটাও কি বাদ পড়ে যাচ্ছে, মেশ বাদ পড়ে যাচ্ছে, তাই কি না? আবার এই রোডটা মনে করো এই পদ্মে খুলে যখন এইখান থেকে দেখাবো, এখান থেকে এখান দেখাবো, তখন এই মেশটা যে মেশ হচ্ছে ওইটাও কি পড়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। কিন্তু এটা যখন খুলে এই পাশে আনলাম তখন যখন মনে করি এইটাকে এই পাশ দিয়ে পাস করে তখন এই মেশটা বাদ হয়ে যাবে, কিন্তু তখন আবার এই মেশ আর এই মেশ কি আছে, ঠিক থাকতেছে, মেশ থাকতেছে। আবার মনে করো এইটাকে যখন খুলে নিয়ে আবার এই জায়গায় লাগাচ্ছি তখন মনে হবে কি এটা যখন মনে করে এই জায়গাতে ঢুকায় এই পথ দিয়ে পাস করে জায়গা লাগাতাম তখন এটা কি মেশ বাতিল হয়ে যাচ্ছে, বুঝতে পারা গেছে? তাহলে এইটার মানে আমি একজন এক এক রকম লাগাবে আর এক এক ধরনের মেশ বাধা হয়ে থাকবে। কখন একজন বলবো এইটা মেশ, কখন বলবে এইটা মেশ না, কখন বলবো এইটা মেশ না, কখন এইটা মেশ না। তাহলে এই ক্ষেত্রে মেশ নাম্বার কাউন্ট করা সম্ভব না, মেশ কি করা, নাম্বার অফ মেশ বলা সম্ভব না। অর্থাৎ এখানে মেশ অ্যানালাইসিস কি না, ডিফাইন্ড না, বুঝতে পারছি? মেশ অ্যানালাইসিস কি না, ডিফাইন্ড। তাহলে ভাই কোন ক্ষেত্রে ডিফাইন্ড হবে আর কোন ক্ষেত্রে ডিফাইন্ড হবে না? এটা কি 3D স্ট্রাকচার ছিল না? এটা কেমন বানাইছে, 2D স্ট্রাকচার বানাইছে, কিন্তু দেখো তো এটাও কি 3D স্ট্রাকচার ছিল, এটা কি 2D স্ট্রাকচার হয়েছে না? তাহলে এক্ষেত্রে মজার পার্থক্যটা কি, যে 3D স্ট্রাকচারকে এখানেও 2D স্ট্রাকচার বানালাম, কিন্তু এখানে মেশ 5টা ডিফাইন করতে পারতেছি, কিন্তু এখানে 3D স্ট্রাকচারকে আমি কি বানাইছি, 2D স্ট্রাকচার বানাইছি, কিন্তু এখানে আবার কি ডিফাইন না, মেশ ডিফাইন না, মেশ অ্যানালাইসিস ডিফাইন না। কারণ এক একজনের এক এক রকম অ্যান্সার আসবে, যেরকম আঁকবে তার উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন অ্যান্সার আসবে। আমরা থেকে বুঝতে পারছেন না, বুঝে নাই? ক্লিয়ার তো নাকি, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তাহলে ভাই এক্ষেত্রে মেশ ডিফাইন না আর এক্ষেত্রে মেশ ডিফাইন, পার্থক্যটা কি দেখাতো? পার্থক্যটা হচ্ছে এটা এমন একটা ভালো একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচার যখন 2D বানাবো সবাই একই প্লেনে আছে, সবাই কি প্লেনে আছে, একই প্লেনে আছে, কি প্লেন আছে, একই প্লেন আছে, কেউ কাউর ওভারল্যাপ করতেছেন, একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন চলে যাচ্ছে না। যখনই একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন যাবে তখনই মনে করো কি কাবজা বেঁধে যাবে, বুঝতে পারা গেছে? কিন্তু দেখো তো ভাই এইখানে কি হচ্ছিল, এইটুক যদি এই যে পিঙ্ক কালারের যেটা রোদটা আছে এটা যদি না থাকতো তাহলে এখানটা কি হইতো, প্লেনার হইতো, একই প্লেনে আছে, তাই কি না? কিন্তু এটা বানানোর পর এটা দিলাম তখন এটা কি একজন কি আর একটা রোদ কি করতেছে, ওভারল্যাপ করতেছে না? দেখো তো সে কি এই রোদের উপর দিয়ে যাচ্ছে না, আবার কি এই রোদের উপর দিয়ে যাচ্ছে না, বুঝতে পারা গেছে? তাহলে মনে করো কেউ নেবে এইভাবে নেবে, কেউ নেবে এভাবে, কেউ নেবে এভাবে, তাহলে দেখা যায় এক একজনের জন্য এক এক রকম মেশ বেরোচ্ছে, বুঝতে পারা গেছে? তাহলে ব্যাপারটা হচ্ছে মেশ কোথায় ডিফাইন আর কোথায় ডিফাইন না। মেশ হচ্ছে প্লেনার সার্কিটের জন্য ডিফাইন, আর মেশটা হচ্ছে কি নন প্লেনার সার্কিটের জন্য কি ডিফাইন না। কি বললাম? এই যে নাম্বার অফ মেশ, তুমি কতগুলো মেশ আছে বলতে পারবো কখন, যদি সেটা কোন সার্কিট হয়, প্লেনার সার্কিট হয়। কি সার্কিট হয়? প্লেনার সার্কিট, মানে সবগুলো রোধ একই প্লেনে আছে, তাহলে সেটাকে আমি কি বলতে পারবো, নাম্বার অফ মেশ বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এরকম যদি ওভারল্যাপ করে তাহলে তাকে দেখো তো এই 5টা কি একই প্লেনে আছে না, খাতার উপর আছে, কিন্তু এই হচ্ছে খাতার উপর আছে, এই হচ্ছে খাতার উপর আছে, এর হচ্ছে কিন্তু খাতার উপরে নাই, এর হচ্ছে কি আরেকজনকে কি করতেছে, জাম্প করে কি করতেছে, ওর উপর বসতেছে না? এই রোদগুলো সরাসরি খাতার উপর বসে গেছে না, খাতার উপর বসে গেছে, কিন্তু এই রোদে তার বের করে দিয়ে এই জায়গায় আনাইতে হয়, তাহলে কি করছে সে আর একজনের ঘাড়ের উপর দিয়ে গিয়ে দেন তারপরে কানেক্ট হচ্ছে। তাহলে যখন সে এই যে খাতার উপরে উঠে গেল, খাতার উপর দিয়ে জাম্প করলো, তখন কি সে আর একই প্লেনে আছে, একই প্লেনে নাই। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নাই? ক্লিয়ার নাকি? তাহলে আমরা যদি বলতে চাই ভাই, এখানে যদি বলতে চাই যে কখন মেশ অ্যানালাইসিস হচ্ছে ডিফাইন্ড আর কখন কি মেশ অ্যানালাইসিস ডিফাইন্ড না, তাহলে কোন কোন সার্কিটের জন্য, প্লেনার সার্কিট আর কি প্লেনার সার্কিট, আর একটা কি নন প্লেনার। তাহলে প্লেনার সার্কিটের জন্য কি ডিফাইন্ড, আর নন প্লেনার সার্কিটের জন্য সেটা কি না, ডিফাইন্ড না, এটা হচ্ছে নট ডিফাইন্ড, বুঝতে পারা গেছে? প্লেনার সার্কিটের জন্য। এখন প্লেনার সার্কিট আর এর জন্য কি হবে, ডিফাইন্ড হবে মেশ অ্যানালাইসিস, তাই কি না? আর এর জন্য কি হবে, নট ডিফাইন্ড। তোমরা মনে হয় বিষয়গুলো বুঝতে পারছো, তাই কি না? এই যে 5টা রোদ, এটা দেখো তো সরাসরি কিসের উপর, খাতার উপর বসে গেছে না, এই একটা কেউ কি আরেকজনের ঘাড়ের উপর আরেকজনের উপর গেছে, না না না, কিন্তু এ কি করতেছে, আর একজনের ঘাড়ের উপর দিয়ে পয়েন্ট আসছে না, তাহলে যখনই আরেকজনের উপর, তখন খাতা থেকে উপরে উঠে গেল না, তার খাতা থেকে উপরে উঠে গেল না, তখন কি প্লেন কি একই থাকলো, এটাকে বলে নন প্লেনার সার্কিট, নন প্লেনার জন্য কি ডিফাইন্ড না। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাই, আমরা যদি কমপ্লেক্স এরকম সার্কিট দেয় তাহলে 3D স্ট্রাকচার কি বানাবো, 2D স্ট্রাকচার বানাবো, এবং দেখবো যে কেউ কারো ওভারল্যাপ করতেছে কিনা। যদি কারো ওভারল্যাপ করে তাহলে বুঝবো কি, না না কেন তুমি বুঝতে পারবা, কেন তুমি বুঝতে পারো, মনে করো এইখানে কোনো একটা থাকতে পারে, সেটা তো প্লেনের নাও হইতে পারতো, 2D অবশ্যই বানিয়ে নিতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই যে কোনটাকে আমরা প্লেনার সার্কিট বলবো, কোনটাকে আমরা প্লেনার সার্কিট, নন প্লেনার সার্কিট বলবো, তাই কি না? তাহলে সেটা বলার জন্য যেটা করতে হবে সেটার জন্য লিখে দিই আমরা, যে প্রথমে নন প্লেনার আর প্লেনার বোঝার জন্য যে 3D স্ট্রাকচার থাকবে, ওই 3Dকে কী বানাইতে হবে, 2D বানাইতে হবে।
এইখানে কি 3D কি বানাইতে হবে 2D বানাইতে হবে, কিন্তু 2D বানানোর পরেও কোনো রোধ একজন আরেকজন কি করবে না, ওভারল্যাপ করবে না, নট ওভারল্যাপড। একজন আরেকজন কি করবে না, সে ওভারল্যাপ করবে না। কিন্তু এখানে অবশ্যই কি করবে, একটা না একটা একজন না একজন কি করবে, ওভারল্যাপ করবেই করবে। দেখেন একজন আরেকজন কি করবে, সে ওভারল্যাপ করবেই করবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো না ভাই, সেক্ষেত্রে আমরা কি নন প্ল্যানার সার্কিট বলতে পারবো না, বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এইটা একটা আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে আমরা দেখি যে কিছু সার্কিট সামনে আছে, তাই কি না? একটা ডায়মন্ড সার্কিট আমাদের আছে। ডায়মন্ড কীরকম দেখতে বলো তো, দেখতে কীরকম বলো তো? ডায়মন্ড রিং না, ডায়মন্ড দেখতে কীরকম? একটা আইডিয়াল ডায়মন্ড শেপ কীরকম, এরকম এটি এর কি এরকম থাকে না? এটার উপরেও কি এরকম এরকম চোখা মতো এরকম থাকে না? এই পাশে একটা চোখা মতো পয়েন্ট থাকে, আবার এই পাশে একটা চোখা মতো পয়েন্ট থাকে না? তাহলে ওইখান থেকে এইভাবে 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 এইভাবে, তাই কি না? ডায়মন্ড না? তাহলে মনে করো এখন সার্কিট হবে, সেটা পুরোটা ডায়মন্ড সার্কিট, বুঝতে পেরে গেছে? তাহলে আমাকে বলতে হবে ওই সার্কিটে কয়টা মেশ আছে, এটাই বলতে হবে আর কি। ডায়মন্ডের উপাদান কি কি ভাই? ডায়মন্ডের উপরে কার্বন সহজ হিসাব আর কি। পানুক সমস্যা নাই, ভিডিও দেখো দিকে, ভিডিও হোক সমস্যা কি, দেখো। তাহলে ডায়মন্ড সার্কিটটা কিরকম, এই যে অনেক হিমেলের মতো পোলাপানগুলো জন্য ঠিক আছে। এই ভিডিওটা 2-3 ঘন্টা ভিডিও দেখলে সে আগে তো বলে ভাই আমি পরে দেখবেন এক সময়। তাহলে নাও নাও, এই যে হচ্ছে কি সেই এখন যেটা কাছে ডায়মন্ডের বেজ আঁকাচ্ছি, কি কাছে ডায়মন্ডের বেজ আঁকাচ্ছি। কীভাবে আঁকাতে একটু সমস্যা হয়, খাতা নাড়াচাড়া করে না গেলে একটু বাঁকা তারা হয়ে যায়। নাও তাই কিনা, এটা হচ্ছে ডায়মন্ডের কি বেজ। তাহলে বললাম না, এটা যদি ডায়মন্ডের একদম বেজ হয়, এটা যদি ডায়মন্ডের বেজ, তাহলে এইখানে একটা পয়েন্ট থাকবে খারাপ পয়েন্ট, আবার কি এই পেছনে থেকে থাকবে আর একটা খারাপ পয়েন্ট থাকবে। তাহলে এই পয়েন্ট থেকে একদম এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত, এই মাথা, তাই কিনা, আবার ওইখান থেকে এইভাবে কানেকশন থাকবে, তাই কিনা? তাহলে এই হচ্ছে তোমার সেই পয়েন্ট, মাইন্ড করার কিছু আছে? আর এই হচ্ছে কি তোমার সেই আরেকটা পয়েন্ট। ওকে, তুমি ওভাবেই থাকো, তাহলে ভালো হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি করবে, এই মাথা থেকে কি 4 পয়েন্টে কি হবে, কানেকশন হবে। তাহলে এই হচ্ছে কি তোমার সেই রোধ, এই হচ্ছে কি তোমার সেই রোধ, ঠিক না? এটা থেকে কি এই মাথায় আসবে না রোধ? তাহলে এটা থেকে এই যে এখানে কিন্তু কানেকশন নাই, হ্যাঁ বুঝে নিও আর কি, এখানে কিন্তু কানেকশন নাই। ওকে, তাহলে এবার কি বলো তো কি করতে হবে, এবার কি আবার কি এইখান থেকে কি পয়েন্ট না, সামনে গিয়ে দেখাই, ওর উপরেই দেখাই দিই, হ্যাঁ এরকম। তার মানে কি মনে হচ্ছে যে এটা নিচে আছে, আর এই সবাই কোন পয়েন্টে, এই যে উপরের এই পয়েন্টটা না সামনে, এই পয়েন্টটা তাই কিনা? এইবার নিচেও তোর একটা পয়েন্ট আছে, তাই কিনা? বলছিলাম ডায়মন্ডের দুই পাশে এরকম চোখা পয়েন্ট থাকবে দুই পাশেই। তাহলে এর এইখান থেকে কী করবো আমরা, এই যে সেই কানেকশান, এইটা হচ্ছে কি তোমার সেই কানেকশান। তাহলে এই পয়েন্ট থেকে বলো কি এরকম নাই, হ্যাঁ বুঝি নিও কিন্তু এগুলো এরকম। আবার এই পয়েন্ট থেকে কী করতে হবে, এরকম আছে, ঠিক আছে? আচ্ছা এইবার বলতে হবে ভাই, কি বলতে হবে বলেন, মেশ কয়টা, লুপ কয়টা? তো এটা কি স্ট্রাকচার বলো, 3D। তাহলে 3D স্ট্রাকচার কি বানাইতে হবে, 2D। তাহলে আগে বেসটা আঁকাই আমরা, আগে বেসটা আমরা আঁকাই। বেস আঁকানোর পর একদম মনে করো ভাই এ তো একদম সোজা। তাই কিনা? এবার তোমরা কাজ যায় না, তাহলে এবার মনে করো হালকা লাইনে চলে যাবে না আর কি। হ্যাঁ, এটা কাজ করতে পারি না ভাই, এই যে পয়েন্টটা উপরে যেটা আছে, এই পয়েন্টটাকে আমরা একদম এই মাঝখানে নিয়ে আসতে পারি না? এই পারি তো নাকি? মনে করো যে এইটা হচ্ছে সেই ডায়মন্ডের বেস, তাই কিনা? এটা ডায়মন্ডের বেস, তাই কিনা? তাহলে এইখানে পয়েন্ট আছে, ডায়মন্ড তো এইখানে রোদ আছে, এখানে রোদ আছে, এখানে রোদ আছে, এখানে 4 রোদ, মাঝখানে তো ফাঁকা। তাহলে কি ওই পয়েন্টটাকে মাঝখানে আসতে পারি না? কী করতে পারি, মাঝখানে আসতে পারি। তাহলে এই পয়েন্টটাকে ধরে কই নিয়ে আসলাম, এই সেই মাঝখানে। তাহলে ভাই এর সাথে কি 4 কর্নারের কি হবে, কানেকশন হবে। এর সাথে কি দেখো তো 4 কর্নারের কি আছে, তাহলে করো 4 কর্নারের, এই যে 4 কর্নার। ব্যাস, তাই কিনা? তাহলে এই জায়গায় এবার দেখো তো, আচ্ছা এইবার দেখো, এইবার এই কর্নার তোর ভেতরে নেওয়া যাচ্ছে না, কারণ ভেতরে তো একবার কর্নার নিয়ে ফেলছি, ভেতরে নিলে আরও ঝামেলা বাড়বে। তাহলে ওরে আমি ওই জায়গায় রাখবো। তাহলে রাখলে কী করবো দেখো ভাই, এটা কি এই জায়গায়, এটা কি এই জায়গায়,
তাহলে সাথে এই 2 পয়েন্টে কানেক্ট হলো, কিন্তু এর সাথে এই 2 পয়েন্টে কানেকশন আছে না? আছে কি না? কিন্তু এটা যদি এই দিক দেয় তাহলে কি করবে? ওভারল্যাপ করবে। তাহলে চেষ্টা থাকতে হবে ওভারল্যাপ না করানোর। তাহলে কি করবো ভাই? পাশ দিয়ে এ বাইরে দিয়ে বের করবো, শেষ। ওভারল্যাপ করলো না, ক্লিয়ার। আবার কি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে কানেকশন আছে না? তাহলে এই পাশ দিলে তো কী হবে? ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে কী করবো আমরা? ওভারল্যাপ না করার চেষ্টা করতে হবে, তাই কি না? কিন্তু এই সার্কিটে তুমি হাজার চেষ্টা করলেও ওভারল্যাপ ঠেকাইতে পারবা তুমি? না, ঠেকাইতে পারবো না। কিন্তু অবশ্যই এক একজনের এক একটা মেশ বাদ চলে যাবে, ঠিক আছে? তাহলে মেশ কয়টা বলো? এটা কি বলো প্লেনার নাকি নন প্লেনার? সবাই কি খাতার উপর বসে গেছে না? কেউ কারোর উপর দিকে ওভারল্যাপ করছে? ব্যাস, তাহলে হয়ে গেছে আমাদের সার্কিট। কয়টা মেশ? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর কয়টা? এসে কয়টা? সাতটা। সহজ তো নাকি? না খুব কঠিন কাজ? কিন্তু এটা দেখে কি মনে হচ্ছিল? চিত্রটা ভালো করে আঁকাইছে। সেটা দেখো। এবার আরেকটা সার্কিট দেখা আছে, 3D থেকে 2D বানাবো, প্লেনার। আচ্ছা, এবার বলো। আবার ডায়মন্ড আঁকাইতে হবে, আঁকাও ডায়মন্ড। এটা উদ্যমানটা আছে। দেখো এইদিকে দেখো নাও। তাহলে এইবার আগের মতো করে ডায়মন্ড আছে কোন বরাবর? প্রথমবার আঁকাবা যখন, হ্যাঁ দেখবা যে কি যে হয়েছে, এই যে কি হয়েছে কিছুই বুঝে। মনে রাখবা এই পয়েন্ট থেকে একদম সোজা উপরে টানবা, এই পয়েন্ট থেকে সোজা দেখবা শেপটা ভালো আসবে আর কি। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আঁকার উপর ডিপেন্ড করে যে কী কাবসাপ চলতেছে ভেতরে। তাহলে এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট? একদম এই পয়েন্ট না? এটা আরও স্ট্রেট হইতো, কিন্তু আমি তো খাতা ঘোরাইতে পারতেছি না। যে খাতা ঘোরাইতে পারলে একদম পুরো পারফেক্ট হইতো। ঠিক আছে, আবার কি? ওকে, এইখানে একটা পয়েন্ট আছে না ভাই? তাহলে সে কী করতেছে এরকমভাবে, আর এটা কি এরকম, আর এখান থেকে কি আছে? এই যে আছে। আবার কি পয়েন্ট থেকে টানতে হবে না একটা? কি জ্বালা! নো, ডায়মন্ডের উপরের প্রান্ত, ডায়মন্ড নিচের প্রান্ত, ডায়মন্ডের বেস, তাই কিনা? তাহলে এবার বলতে হবে একই সাইকেল নাকি? পার্থক্যটা কই বলো? পার্থক্য হলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি কি করে দেবো এবার? একসাথে লাগাই দেবো। তাহলে একসাথে লাগাই দেওয়া হয়েছে, একসাথে লাগাই দেবো। এবার আসো, খেলা হবে। তাহলে কি 3D স্ট্রাকচার কী করবো আমরা? 2D স্ট্রাকচার 2D করতে হবে। তাই 2D করলে এরপরে কি দেখো। আচ্ছা, ওকে। তাহলে এই হচ্ছে তোমার সেই বেজ, সে তোমার কি বেজ আঁকালাম বেজ। তাহলে দেখো তো ভাই, এই পয়েন্টটা কই নামাবো? মাঝখানে নামাবো। তাহলে মাঝখানে নামাইলে কী হবে বলো তো? এবার কি 4 কর্নারের 4টা, 4 কর্নারের কি 4টা, 4 কর্নারের কি 4টা, 4 কর্নারের কি 4টা। মজার বিষয় আছে ভাই, এই পয়েন্ট যে পয়েন্ট, এই পয়েন্টও কি একই পয়েন্ট না? কীভাবে বুঝলাম? ডি। কারণ কি কানেকশান কি একদম তার দিয়ে সরাসরি করে দেওয়া হয়েছে না? তাহলে এই পয়েন্টে যদি ডি হয়, তাহলে এই পয়েন্টের নাম ডি। তাহলে ভাই মাঝখানের এই পয়েন্টের নাম কী হবে? ডি হবে। তাহলে এই পয়েন্ট যা, এই পয়েন্টও কি লাল পয়েন্টটাও তাই একই পয়েন্ট কিনা? তাহলে দুজনকে আমি কী করতে পারবো? একটা পয়েন্ট নামাই আসতে পারবো। একটা পয়েন্ট কী করবো? দুজনকে কি একটা পয়েন্টে নামে আসতে পারবো। কিন্তু এক্ষেত্রে কি তাই? এই পয়েন্টের এই পয়েন্ট এক পয়েন্ট, একজনকে নামালাম, তাহলে একজনকে তো তার সাথে মিশানো যাবে না, আলাদা 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 রাখছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে কি দুটো পয়েন্ট আলাদা আলাদাভাবে একসাথে চলে আসবে, তাই তো নাকি? তাহলে এবার আসো সামনে। তাহলে এবার কি? তাহলে এই পয়েন্ট যা, এই পয়েন্টটা তাই। তাহলে এই পয়েন্টের রোধগুলো দেখাইছি, কিন্তু এই পয়েন্টের রোধগুলো দেখাতে হবে না। তাহলে এই পয়েন্ট থেকে রোধগুলো কি প্রতি কর্নারে যাবে না? তাহলে এইখান থেকে কি একদম এই যে লাল কালারের রোধগুলো, এই যে আবার কি এর সাথে এই যে, আবার কি এর সাথে কি এই সেই এই যে, আবার এর সাথে কি এই যে, তাই কি না? এরকম না? প্রবলেম আছে কোনো? আরেকবার বলতে হবে। দেখেন এই পয়েন্টটা নিজে নামাইছো, তাহলে ওই পয়েন্টের সাথে কি 4 প্রান্ত রোধের কানেকশন হবে। এই পয়েন্ট যেখানে আছে ভাই, এই পয়েন্টও কিসে একই তো পয়েন্ট।
তাহলে এই পয়েন্টটার জায়গায় নিয়ে যাও, জি তাহলে এই পয়েন্ট নিয়ে গেলে এরও কয়টা রোধ আছে? 4টা রোধ, তাহলে 4টা রোধ 4 প্রান্ত আবার যাবে, এই যে আবার গেছে আবার গেছে আবার গেছে। তাহলে বলো প্লেনার নাকি নন প্লেনার? প্লেনার, অবশ্যই কি প্লেনার। তাহলে মেশ কয়টা আছে বলো? এক মেশ তো অনেকগুলো আছে নাকি, হিসাব করে দেখা দেখ। 3টা 4টা 5টা 6টা 7টা আর এই একটা 8টা মেশ। তাহলে এক্ষেত্রে মেশ কয়টা ছিল বলো তো? 7টা না? এক্ষেত্রে মেশ ছিল কয়টা? 7টা। এক্ষেত্রে মেশ হলো কয়টা? 8টা। ব্যাস, তাহলে এবার আমরা কি আরেকটা আসবো, আরেকটা সার্কিট আঁকাবো, কিন্তু এবার সেটা কি একটু আলাদা। কি আলাদা বলো তো? আগের বার সরাসরি যুক্ত করছিলাম, এবার কি যুক্ত করবো? একটা রোদ দিয়ে যুক্ত করবো। দেখো এসে রোদ দিয়ে যুক্ত করবো, তখন দেখা যাক কয়টা মেশ আমার। আর কত ভালো লাগছে না নাকি? আমাদের এটা টাইম তো তাহলে আর একটা আমরা লাস্ট আমাদের সেই মেশ নাম্বার অফ মেশ কাউন্ট করা, এরপর আমরা মেশ অ্যানালাইসিসে যাবো, তারপরে ম্যাথ করলে আমার মোটামুটি শেষ। ম্যাথ নিয়ে এত প্যারা নেই, ম্যাথ নিয়ে তো আমরা প্যারা নেবো না। তাহলে এইটার জন্য এই যে এদিকে দেখো কি হচ্ছে, বাতাস ঠিক আছে নাও এরকম তো। তাহলে এই জায়গায় কি আছে? মূল বিন্দু দেখলো মূলবিন্দু, কর্নার, ডায়মন্ড কর্নার নাও। তাহলে এর সাথে কি? ডায়মন্ড। আরে পাগলা, যখন এই বয়েল স্টেট খুলবা, না বয়েল স্টেট না, আলেকজান্ডার এন্ড সাদিকও খুলবা, তখন দেখবে এগুলো দেখলে মনের ভিতর মনটা ভালো লাগবে। আরে কি এসব তো করে চলে আইছি আমরা, পাগলা ছেলে। আলেকজান্ডার এন্ড সাদিকও যখন খুলবা, আরে ভাই কি এসব, এগুলো কোনো ব্যাপার, এগুলো কোপ দিয়ে চলে এসেছি এক সময় আমি, তখন তাকে ভালো লাগবে না। তখন আমার কাছে মনে হয় ভাই তো ভাই মেলা কিছু পড়াইছি তাহলে। হ্যাঁ আজকে কি আপলোড দিয়ে দেবে? আপনার না দিলে চাকা করবে না। চাকা মানে কলবেস চাকা। আজকে টাইম আছে তো, আজকে ইয়া হয়ে যাবে না, কারণ বিকাল তো পেরে যাবে। নাও হয়েছে তো, দেখছো আগেরটাকে থেকে কিন্তু ভালো হয়েছে, আগের দুটোর থেকে কিন্তু ভালো হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ হবে ড্রয়িংয়ের এই আর কি। দেখো এটা এই জায়গায়, তাই কিনা আরেকটা নিচে দেখে, তাহলে আরও ভালো চিত্র আসবে। আরো বড় করে মেলা বড়া করে না, তাহলে পরীক্ষা খাতায় টাকা থাকবে না। নাও এই জানো, তাহলে এর সাথে একদম স্ট্রেটলি কানেক্টেড হবে। এটা কি আরও ভালো হয়েছে না? আচ্ছা এটা আরও ভালো হবে, দেখো এটা আরও ভালো হবে। দেখো দেখেন এবার সোজা আছে না সবগুলো দাগ, এবার আরও ভালো করে মনে হচ্ছে না, যে মনে হয় এটা মনে হয় উপরে, এটা মনে হয় নিচে। দেখেন এবার আসো, তাহলে কি এইটা হচ্ছে কি সেই এ পয়েন্ট, এটা হচ্ছে কি পয়েন্ট ডি পয়েন্ট। তাহলে আগের বার প্রথমবার কি এ আর ডিতে কোনো কানেকশন ছিল না, পরেরটা এ আর ডি কী করে দিছি, শর্ট করে দিছি। এই তুমি ওখানে থাকো তাই শোনাই দিকে, এ আর ডিতে শর্ট করে দিছি, তাই কিনা? এরপরে এ আর ডিতে আমরা কি লাগাই দিলাম ভাই বলো, একটা রোদ লাগাই দিলাম, সরি আর একটা শর্ট করে দিয়েছিলাম। এইবার কি এ আর ডিতে একটা সুন্দর একটা রোদ লাগাই দিব, এইটা সে রোদ, বুঝতে পারা গেছে? তাহলে এইবার তাহলে হিসাব করতে হবে, তাহলে এবার কি 3D স্ট্রাকচার থেকে বসে যাবো 2D স্ট্রাকচারে, তাহলে করো। তাহলে হচ্ছে তোমার ডায়মন্ডের বেজ, পুরো চতুর্ভুজ করেন তাহলে হয় বর্গ। পুরো চতুর্ভুজ করলে ডায়মন্ড শেপের তো আর কি মা বাপ থাকলো না, আমরা তো বেজটা বেজ আর কোনো ব্যাপার না, ওগুলো জাস্ট ইয়া করার। দেখো দিকে, তাহলে এবার বলো তো ভাই কি করতে হবে? মিডলে একটা পয়েন্ট তাহলে এবার এ পয়েন্টকে নামে নেবে, তাই তো? নামে আনলাম। তাহলে এই পয়েন্টের সাথে কয়টা রোধ? চারটা কর্নার, তাহলে চারটা কর্নার, চারটা। আচ্ছা এরপরে কি এই পয়েন্টটার উপর উঠে যাবে? কারণ এইবার তো আগের বারের মতো একই পয়েন্ট না, তাহলে ডি পয়েন্টকে নিচে রাখতে হবে। তাহলে ডি পয়েন্ট, এই তোমার সেই ডি পয়েন্ট, তাই কি না? তাহলে 4 কর্নারের কানেকশন হবে না? তাহলে এখান থেকে বাইরে দিয়ে কি একটা রোদ এনে এই যে কোপ্লেনে চেষ্টা করতে হবে কি একই প্লেনে রাখার, তারপরে যদি না হয় দেন হচ্ছে ওভারল্যাপ। এবার বলতে ভাই এই পয়েন্ট আর কোন পয়েন্ট? এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের এই পয়েন্টের নাম কি বলো? এ পয়েন্টের নাম কি? ডি। তাহলে যে মাঝখানে যে রোদটা আছে বলো তো কি করবা তুমি? ওভারল্যাপ ছাড়া কোনো অপশন আছে? কোনো বিকল্প আছে?
তাহলে এটা কিন্তু ওভারল্যাপ করাই লাগতেছে, একদম কোনো বিকল্প না। এই যে গিয়ে এই যে ওভারল্যাপ, এই যে তোমার সেটা তাই কি না? তাহলে কি প্ল্যানার থাকলো নন প্ল্যানার হইলো? তাহলে এদিকে মেশ অ্যানালাইসিস করাটা কি বোকামি, নাম্বার অফ মেশ খোঁজাটাও কি একদম বলদের কাজ, তাই কি না? তাহলে এক্ষেত্রে মেশ অ্যানালাইসিস কি নট ডিফাইন্ড, বুঝতে পারা গেছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আপনাদের কি নাম্বার অফ মেশ, কতগুলো মেশ থাকতে পারে কোন স্ট্রাকচারের, কোন প্লেনার সার্কিট, নন প্লেনার সার্কিট, মেশ কি, লুপ কি, একদম ইন ডিটেলস। হ্যাঁ, কভার করা হইলো। তাহলে এবার আপনার আসবেন কোথায়? আমরা মেশ অ্যানালাইসিসের সরাসরি হচ্ছে ম্যাথে যাব। ঠিক আছে।